তাদের কিয়ামত দিবসের কথা তারা ভুলে গেছে। আমি কোরআনুল কারীম থেকে সূরা বাকারার 48 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াত্তাকু, তোমরা ভয় করো, ইয়াওমান, সেই দিনকে, লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, যেই দিন কেউ কারো কোনো উপকারে আসবে না। সেই দিনকে আমরা বেমালুম ভুলে গেছি। সেই দিনকে ভুলে যাওয়ার কারণেই আলেম ওলামার ওয়াজ শুনতে আমাদের মনে চায় না। সেই দিনকে ভুলে থাকার কারণেই গান বাজনা শুনে আমাদের মন তৃপ্ত হয়। সেই দিনকে ভুলে যাওয়ার কারণেই ইবাদত বন্দিগি থেকে আমরা নিজেদেরকে দূরে সরে রেখেছি। সেই দিনকে ভুলে যাওয়ার কারণেই আমরা যখন ওয়াজিনের মুখ থেকে আলোচনা শুনি আমরা সেগুলোকে অনুধাবন করি না এবং সেইগুলোকে মানার চেষ্টা করি না। শুধুমাত্র সেই দিনকে যদি আমরা স্মরণ করতাম তাহলে আমাদের দ্বারা ভালো হয়ে যাওয়া সম্ভব হতো। আমরা ওই দিনকে স্মরণ করতে পারি না বিধায় আমরা কোরআন এবং হাদিসের আলোচনা শোনার মতো আগ্রহ আমাদের মধ্যে তৈরি হয় না। সম্মানিত হাজরিন, এখানে আপনারা যারা উপস্থিত আছেন এবং মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে সকলেই কান খাড়া করে শুনেন, ওই দিন কেউ কাউকে সাহায্য করবে না। সেই দিন আপনার মা আপনাকে সাহায্য করবে না। যেই বাবা আপনার সুখের জন্য নিজের সুখকে বিলিয়ে দিয়েছে, যেই মা আপনার সুখের জন্য নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে, সেই মা আপনাকে কিয়ামতের দিন সাহায্য করবে না। ওই দিনটাকে স্মরণ করে ইবাদত বন্দিগির দিকে আগ্রহ পোষণ করতে হবে, তাছাড়া কোনো উপায় থাকবে না। কিয়ামতের দিন কেউ আমাদেরকে সাহায্য সহযোগিতা করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর পূর্বে তার জ্ঞাতি গোষ্ঠীকে, তার কওমকে এবং মক্কার আশেপাশের গোত্রদেরকে নাম ধরে ধরে সাফা পাহাড়ে উঠে ডাক দিয়ে বলেছে, ইয়া সাবাহা, প্রত্যুষে সকালবেলা তোমরা সমবেত হয়ে যাও, তোমাদের জন্য গুরুত্বপূর্ণ খবর রয়েছে। বুখারীর 4770 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাবাসীদেরকে এই খবর দিলেন যে মুহাম্মদ তোমাদেরকে গুরুত্বপূর্ণ কিছু কথা বলতে চায়, ওই সময় নিয়ম ছিল পাহাড়ের উপর উঠে যদি সকালবেলা কেউ কাউকে আহ্বান করত, সকলেই আহ্বানে সাড়া দিয়ে ওই ব্যক্তির কথা শোনার জন্য তারা পাগল পারা হয়ে ছুটে যেত। ঠিক একইভাবে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার ওই সমস্ত মুশরিকদেরকে, যারা বাপ দাদাদের ধর্মকে আঁকড়ে ধরেছিল, যারা মূর্তি পূজায় লিপ্ত ছিল, আল্লাহর নাফরমানিতে লিপ্ত ছিল, দর্শন, খুন, রাহাজানি, যত ধরনের অপরাধ আছে, এই সমস্ত অপরাধের মধ্যে যারা লিপ্ত ছিল, আয়ামে জাহেলিয়াতের অন্ধকারে যারা নিমজ্জিত ছিল, তাদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ে উঠে ডাক দিয়ে বললেন, ইয়া সাবাহা, তোমরা সকলেই প্রত্যুষে সমবেত হও, তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কথা রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমবেত সকলকে ডাক দিয়ে বললেন, আমি মুহাম্মদ তোমাদেরকে যদি বলি এই সাফা পাহাড়ের অপর পাশে তোমাদের জন্য শত্রুরা উৎ পেতে বসে আছে, তোমাদেরকে ধ্বংস করার জন্য, তোমাদেরকে মারার জন্য, তোমাদেরকে আক্রমণ করার জন্য, তোমরা কি বিশ্বাস করবে? তখন তারা সমস্যায় বলল, অবশ্যই বিশ্বাস করব হে মুহাম্মদ, কারণ তুমি কোনোদিন আমাদের সাথে ধোঁকাবাজি করনি, কারণ তুমি কোনোদিন আমাদের সাথে মিথ্যা কথা বলনি, কারণ তুমি কোনোদিন, তোমার কাছে আমরা মিথ্যা পাই নাই, তোমার কাছে যা পেয়েছি সব হচ্ছে সত্য এবং সততা এবং ন্যায়পরায়ণের মধ্যে তুমি ছিলে, তোমার কথা অবশ্যই বিশ্বাস করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সকলকে ডাক দিয়ে বললেন এবং প্রত্যেকটা গোত্রের নাম ধরে ধরে বললেন, হে বনু আব্দে শামস, হে বনু আব্দে মানাফ, হে বনু আব্দে মুত্তালিব, হে রাসূলের চাচা আব্বাস বিন মুত্তালিব, হে রাসূলের ফুফু সাফিয়া বিনতে হুয়াই সাফিয়া, তোমরা জেনে রাখো আমি তোমাদের জন্য সেই কিয়ামত দিবসের ভয়াবহ শাস্তির আগে তোমাদেরকে আমি সতর্ককারী হিসেবে তোমাদেরকে কথা বলছি, তোমরা সাবধান হয়ে যাও। কিয়ামতের দিন অনেক কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। এই বিষয়টা সতর্ক করার জন্য
এই বিষয়টা জানিয়ে দেওয়ার জন্য আজকে আমি এই সাফা পাহাড়ে তোমাদেরকে আহ্বান করেছি, অন্য কোনো কারণে নয়, অন্য কোনো উদ্দেশ্যে নয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা তারা মেনে নিতে পারলো না। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মেনে নিতে পারলো না, কারণ তারা জানে যে রাসূলের কথা যদি মেনে নেই, মুহাম্মদের এই আহ্বানে যদি সাড়া দেই, তাহলে আমরা যে পাপ কাজগুলো করতাম এইগুলা থেকে নিজেকে বিরত রাখতে হবে। আমরা যে দুনিয়াতে আনন্দ ফুর্তি করতাম, দুনিয়াতে যে আমরা অপরাধের মধ্যে জড়িয়েছিলাম, এইগুলো থেকে নিজেকে বিরত রাখতে হবে। এই জন্য সেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে তারা উপেক্ষা করলো আর বলল যে হে মুহাম্মদ, তুমি ধ্বংস হয়ে যাও। সকলে বলি নাউযুবিল্লাহ। ঠিক একইভাবে ওই মন মানসিকতার মানুষ এখনো আছে পৃথিবীতে, কিয়ামত পর্যন্তই থাকবে। তারা আলেম উলামার কথাকে ভ্রুক্ষেপ করবে, আলেম উলামার কথাকে উপেক্ষা করবে। তারা কখনো এটা মানতে চাইবে না, কারণ তারা জানে যদি আমি এইগুলো মানি, আমরা যদি আলেম উলামার কথা বিশ্বাস করি, তাহলে যে আমি পাপের সাগরে ডুবে আছি, আমি যে এই দুনিয়াতে মজ মাস্তি ফুর্তি করতেছি, আনন্দ উল্লাস করতেছি, এইগুলা থেকে নিজেকে বিরত রাখতে হবে। এই কষ্ট আমি করতে পারবো না। এই জন্য আলেম উলামাদের কথা তাদের কানের ভেতরে ঢুকে না। সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেই পথ দেখিয়েছেন সেটা হচ্ছে জান্নাতের পথ। তিনি আমাদেরকে যেই পথ দেখিয়েছেন সেটা হচ্ছে মুক্তির পথ। তিনি আমাদেরকে যেই পথ দেখিয়েছেন সেটা হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার পথ। তিনি আমাদেরকে যেই পথ দেখিয়েছেন সেটা হচ্ছে হেদায়েতের পথ। তিনি আমাদেরকে যেই পথ দেখিয়েছেন সেটা হচ্ছে জান্নাতের পথ। সেই পথে আমাদেরকে চলতে হবে। সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রথম দাওয়াত যখন নিয়ে এসেছেন, তখন তিনি সাহাবীদেরকে আখিরাত সম্পর্কে সতর্ক করেছেন। কারণ একজন মানুষ যদি ভালো হতে চায়, তাহলে তার দুনিয়ার এই মহাব্বত ত্যাগ করতে হবে। দুনিয়ার মহাব্বত ত্যাগ করে বন জঙ্গলে ঘুরে বেড়াবেন, সন্ন্যাসী হয়ে যাবেন, বৈরাগী হয়ে যাবেন, বিষয়টা এমন নয়। বরঞ্চ আপনাকে আপনার আখিরাতের আমলের পাশাপাশি দুনিয়াটাও, আপনি দুনিয়াতে যা করার আপনি করেন, কিন্তু আখিরাতটা যেন আপনি ভুলে যাবেন না, কারণ আখিরাত হচ্ছে আপনার আবশ্যিক বিষয়। সম্মানিত হাজিরিন, আপনাদেরকে আবারও বিনীত অনুরোধ জানাচ্ছি, এখানে এসে বসলেই আল্লাহর রহমতের ফেরেশতারা আপনাদেরকে ঢেকে রাখবেন। এখানে এসে বসলেই এমন সম্মানিত হবেন, যেই সম্মান হচ্ছে এমন সম্মান যাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন যেখানে ফেরেশতারা রয়েছে তাদের সামনে আল্লাহ তাআলা গর্ব অহংকার পেশ করেন। এজন্য আপনাদেরকে আবারও বিনীত অনুরোধ জানাচ্ছি, বিনীত আহ্বান জানাচ্ছি, আপনারা অনুগ্রহ করে প্যান্ডেলের নিচে এসে বসেন, কারণ এখনই আলোচনা শুরু হয়ে যাবে। আমি শেষ করে দিব আলোচনা। আমি আপনাদেরকে একটা কথাই বলে শেষ করে দিব, সেই দিন আপনার মা আপনার কোনো উপকার করতে পারবে না। এই কথাগুলোই বলে আমি আর এই আলোচনাকে লম্বা করব না, দীর্ঘায়িত করব না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সুন্দরভাবে বলে দিয়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেই দিন মানুষ তার ভাই থেকে পলায়ন করবে। কেন ভাই থেকে পলায়ন করবে? কারণ ছোট ভাই জানে বড় ভাইয়ের অনেক ঋণ, হয়তো বা বড় ভাইয়ের কাছে সে ঋণী। কিয়ামতের দিন হতে পারে এমন একটা অবস্থা যে হতে পারে তার বড় ভাই তাকে বলতে পারে যে আমি তোমাকে পড়ালেখার খরচ দিয়েছি, আমার কাছে তুমি ঋণী, তুমি আমার এই ঋণ মুক্ত করে দাও, আজকে একটু নেকি দিয়ে দাও। এই জন্য মানুষ তার ভাই থেকে পলায়ন করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি, মানুষ তার মা থেকে পলায়ন করবে। কারণ পৃথিবীর প্রত্যেকটা মানুষ তার মায়ের কাছে ঋণী, কারণ কেউ মায়ের ঋণ পরিশোধ করতে পারবে না। এজন্য মাকে দেখে পালিয়ে যাবে। যদি তার মা তার কাছে একটা নেকি চেয়ে বসে, এই ভয়ে মানুষ তার মা থেকে পলায়ন করবে, মানুষ তার বাবা থেকে পলায়ন করবে, মানুষ তার সন্তান থেকে পলায়ন করবে, সকল থেকে পলায়ন করবে, কেউ কারো কথা স্মরণ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেই দিন মানুষ লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনু ইউগনি, প্রত্যেকেই নিজের চিন্তা নিয়ে ব্যস্ত থাকবে।